ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশন আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি দোষারোপে নিজেদের দোষ ঢাকলেও মানুষের মৃত্যু কমাতে পারবে না, এমন মন্তব্য করে সংশ্লিষ্টরা বলছেন এডিস মশা উড়ন্ত হবার আগেই তাকে ধ্বংস করতে হবে, বাড়াতে হবে লার্ভা ধ্বংসের কীটনাশকের ব্যবহার এবং ব্যক্তি পর্যায়ের পরিচ্ছন্নতাও। ডেঙ্গু শঙ্কা নিয়ে হাসান মাহমুদের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। এডিস মশা প্রথমে ডেঙ্গুর ভাইরাস সংগ্রহ করে থাকে ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীর থেকে, তারপর সেই ভাইরাস সুস্থ অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারে। মশারি ও মশা প্রতিরোধী লোশন ব্যবহার সহ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু রোগীকে যেন এডিস মশা কোনোভাবেই কামড়াতে না পারে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, এবারও বাড়ছে, গতবারের চাইতে বেশি, কিন্তু বাংলাদেশের মতো এত মৃত্যু হার কিন্তু কোথাও নেই। গত বছরও মৃত্যু হার বাংলাদেশের সর্বোচ্চ ছিল, এবারও সেই আশঙ্কা আছে। মশক নিয়ন্ত্রণ মনোনীতভাবে কাজ শুরু করতে হবে। যেভাবে আমরা আংশিকভাবে করছি, সাময়িকভাবে করছি, ওই জায়গার মশা কমে যাচ্ছে, পাশের জায়গার মশা কিন্তু কমছে না। পাশের জায়গার থেকে মশা আবার সেখানে আক্রমণ করছে। এখন তো গ্রামেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, খুবই খারাপ অবস্থা হবে। এই শহর এবং গ্রাম নির্বিশেষে আমাদের পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। শুধুমাত্র পানির পাত্র উল্টে দিলাম এতে কিন্তু এডিস মশা দূর হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় মন্ত্রণালয় এবং এর সাথে জড়িত আরও মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে কাজ না করে কোভিড সময়ের মতো, একে অপরকে দোষ দেওয়া যাবে, একে নিজের দোষ ঢাকার জন্য অপরকে দায়ী করা যাবে, কিন্তু মানুষের মৃত্যুটা কমাতে পারবে না। কীটতত্ত্ববিদদের মতে এডিস মশা যেন না ছড়ায় সে ব্যাপারে শুরুতেই ব্যবস্থা নিতে হয়। জমানো পানি ফেলে দেয়া, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন পরামর্শ দেয়া হলেও তা মানা হচ্ছে খুবই কম। তাদের মতে এডিসের লার্ভা ধ্বংসে কার্যকরী উদ্যোগ নেওয়া জরুরি, যা নেওয়া হচ্ছে না। মশার যে প্রজননস্থল, লার্ভা মারার জন্য যে কীটনাশকটি ব্যবহার করা হয় সেটিকে বাড়িয়ে দিতে হবে, সেটি কার্যকরী। সেজন্য কীটনাশক সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক মাত্রায় প্রজননস্থলে প্রয়োগ করলে ওই প্রজননস্থলে মশাটাকে মেরে দেওয়া সম্ভব। উড়ন্ত হওয়ার আগেই তাকে মেরে দিতে হবে। উড়ন্ত হওয়ার পরে তাকে মারার চেষ্টা করলে আসলে সেটি খুব কঠিন হয়ে যায়। স্ত্রী এডিস মশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত যে কাউকে কামড় দিয়ে সেই ভাইরাস ছড়িয়ে দিতে পারে অন্য সুস্থদের মাঝে। গবেষণা বলছে ফ্ল্যাভিভাইরাস প্যাথোজেন বহনকারী স্ত্রী এডিস মশা কাউকে কামড় দিলে তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই মশক নিধনটা জরুরি, আর এই মশক নিধনের জন্য সতর্ক হতে হবে সব পর্যায়ের সবাইকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।